আসসালামু আলাইকুম দর্শক, তাহেরি হুজুরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি হুজুরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ। শনিবার 14 ডিসেম্বর রাত 10:30টার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এ সময় তাহেরি হুজুরের ভক্তরা হামলা করে পুলিশের উপর। 3টি গাড়ি ভাঙচুর করা হয় এবং মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি বিল দিয়ে পালিয়ে গ্রেপ্তার থেকে রক্ষা পান। দর্শক, এই যেই নিউজটুকুনি আমরা দেখলাম, এই নিউজের ভিত্তিতে একটা কথা আমার বলতেই হচ্ছে। সেটি হলো যে একজন হুজুরকে আইনশৃঙ্খলা বাহিনী যদি গ্রেপ্তার করতে যায়, সে গ্রেপ্তার করতে যে তার ভক্তের হাতে তারা যে মায়ের খায়, এই বিষয়টা আমি আসলে মেনে নিতে পারছি না। যত বড় ভক্ত হোক না কেন, যত বড় আলেম ওলামাই হোক না কেন, একটা কথা হচ্ছে যেটি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছে, গ্রেপ্তার করতে যাওয়ার পর হয় সে গ্রেপ্তার হবে, নয়তোবা সে পুলিশকে বুঝিয়ে যদি থাকতে পারে তাহলে থাকবে। পালিয়ে যাওয়াটাও এখানে ঠিক হয় নাই, এমনকি পুলিশের উপরে আক্রমণ করা এটাও ঠিক হয় নাই। এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী গণমাধ্যমকে জানান, বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনার মামলা রয়েছে। এ খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়ে তিনি। সেখান থেকে পিছনের একটি বিল দিয়ে তাহেরি পালিয়ে যান। দর্শক, এখানে খবরে বলা হয়েছে যে বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এখন এই যেই পুলিশের একটি বক্তব্য যে বিনা অনুমতিতে একটা জায়গায় মাহফিল হচ্ছে, এই যে বিনা অনুমতি এই কথাগুলো আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু শুনে আসছিলাম যে কোনো হুজুর কোথাও মাহফিল করতে গেলে সেখান থেকে মাহফিল করতে দেওয়া হয় নাই, স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই যে এই বিষয়গুলো, অনুমতি নাই, অনুমতি দেওয়া হয় নাই, অনুমতি চাওয়া হয় নাই, এই বিষয়গুলো কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু দেখেছি। এর আগে কখনোই আমরা কিন্তু দেখি নাই যে কোনো ইসলামিক কোনো অনুষ্ঠানে অনুমতি নেওয়া লেগেছে, এমনকি কোনো ওয়াজ মাহফিলের অনুমতি নেওয়া লেগেছে। এখন যেহেতু এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেহেতু দ্বিতীয়বারের মতো আবার আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেহেতু আজকে আমাদের কোনো মাহফিল করতে গিয়ে অনুমতি নিতে হবে পুলিশের কাছ থেকে, এটা আমরা এখনও পর্যন্ত আশা করতে পারি না। কোনো ইসলামিক অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি নিতে হবে, ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হবে, এটা অন্তত আমরা মুসলিম 90-95% মুসলিম রাষ্ট্রে বসবাস করে এটা কখনো কোনো পুলিশের উপরে আমরা আশা করতে পারি না। তো এখানে আরেকটা বিষয় আমাকে বলতেই হচ্ছে যে গিয়াসউদ্দিন আত তাহেরি সে একজন ভালো মানের একজন বক্তা এবং তার অনেক জনপ্রিয়তা আছে। তা এখন তাকে যদি গ্রেপ্তার করতে যায় পুলিশ, তা গ্রেপ্তার করতে গেলে সেখান থেকে চুরি করে পালিয়ে যেতে হবে কেন? এটা কি তাহেরি হুজুর ঠিক করেছে? এটা মোটেও ঠিক করে নাই। এমনকি তার যে ভক্তরা পুলিশের উপরে যে আক্রমণ করেছে, একজন এসআইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এটা কি ঠিক করেছে নাকি হুজুরের ভক্তরা? এটাও ঠিক করা হয় নাই। তা অতএব এখানে পুলিশও ঠিক করে নাই, এমনকি এই যে হুজুরের ভক্তরা এরাও ঠিক করে নাই। আমরা কখনোই আর যেন না শুনি কোথাও কোনো ওয়াজ মাহফিল, সে যে গ্রুপেরই হোক না কেন, একজন মাঝভান্ডারের হতে পারে, একজন আহলে সুন্নত আল জামাতের হতে পারে, একজন চরমনার হতে পারে, একজন জামাত ইসলামের হতে পারে, সে যেই দলেরই হোক না কেন, সবাই কিন্তু মুসলমান, সবাই হাদিস কোরআনের কথাই বলে। এখন হাদিস কোরআনের কথা বলতে গিয়ে যদি আবার থানার থেকে পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, এটা অন্তত দুঃখজনক একটা কিন্তু বিষয়। তাই আমি বলবো, তাহেরি হুজুরকে যে অনুমতি নেয় নাই বিদায় যে তাকে গ্রেপ্তার করতে হবে, এটাও পুলিশের কাছ থেকে আশা করব না। এবং তাহেরি হুজুরের ভক্তরা পুলিশের উপরে যে আক্রমণ করেছে, এটাও একদমই ঠিক করে নাই। এখন এই যে পুলিশের উপরে আক্রমণ করে যে পালিয়ে গিয়েছে, তাহেরি হুজুর কি কখনোই কি গ্রেপ্তার থেকে বাঁচতে পারবে? এখন পারত, যদি সেখানে থেকে যদি পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে বুঝিয়ে সে মাহফিল করত, কিংবা সে মাহফিল বন্ধ করত, তাহলে কিন্তু সে গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারত। কিন্তু তার ভক্তরা মিলে সে যে কাজটি করেছে, এতে করে সে এখন গ্রেপ্তার এড়ানোর তার কোনো সুযোগ নাই। গ্রেপ্তার তাকে হতেই হবে।
দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।